আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর সবার একটাই প্রশ্ন ভাই, ভিএফএস গ্লোবাল থেকে ইতালির অ্যাপার্টমেন্ট কবে থেকে চালু হবে? ভাই আমরা অনেক দিন থেকে আমাদের নুলুসটা হাতে নিয়ে বসে আছি, আমরা ফাইল জমা করতে পারতেছি না, কিন্তু অ্যাপার্টমেন্ট কবে থেকে ছাড়বে আর সেই বিষয় নিয়ে আপনাদের জন্য আমি একটা ছোট ভিডিও বানালাম যাতে আপনারা ক্লিয়ার হয়ে যান কবে থেকে অ্যাপার্টমেন্ট চালু হবে। এই জন্য ভিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আমার যে ভাইরা প্রত্যাশী আছে যারা অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য, তাদেরও একটু উপকৃত হবে, তারাও একটু টেনশন মুক্ত হবে। vfs-au.com.bd ভিজিট করুন। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সোহেল বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার কিছু কোশ্চেন জানার ছিল। জি অবশ্যই বলুন। আমি মেল করেছি আপনার, ব্যবস্থা পাইছি 30শে মে, মেল করেছি আপনার জুন মাসের 2 তারিখে, এখনো মেলে কোনো রেসপন্স পাচ্ছি না। আর অ্যাপয়েন্টমেন্ট, জি আচ্ছা স্যার, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিলেন জুন মাসের 30 তারিখে, তাই তো স্যার? জি, আমি কোনো অটো রিপ্লাই পাই নাই এবং মেলটি স্যান্ডবক্সে সেন্ড হয়েছে। এখন আপনারা মানে যখন শুরুতে অনেকে ধরেন মেল চেক করার জন্যই আপনাদের সেন্টারে গেছে, অনেকে বলতেছেন যে যাদের অটো রিপ্লাই আসে নাই তাদেরকে বলছেন আবার মেল করতে, কিন্তু আমার তো সেক্ষেত্রে অটো রিপ্লাই আসে নাই। আর আপনাদের সেন্টারে গিয়ে আমার মানে মেলটি দেখার সুযোগ পাই নাই। পরবর্তীতে আপনারা মানে চেক করার অপশন আপ করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি শুধু চিন্তার মধ্যে আছি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আপনি অটো রিপ্লাইও পাননি, বাট মেল যে করেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাননি। এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট না আসার কারণে স্যার আপনি এখানে কল করে বিষয়টি জানতে চাচ্ছেন, তাই তো? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এই বিষয়ে আমাকে একটু মিনিট সময় দিবেন, আমি বিষয়টি চেক করে আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার, সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে কাইন্ডলি দুশ্চিন্তিত হবার কোনো কারণ নেই স্যার, যেহেতু আপনি মেল করেছেন স্যার অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য। আপনি সেন্ড বক্স চেক করে দেখেছেন যে আপনার মেলটি সেন্ড হয়েছে স্যার, মাঝে মধ্যে টেকনিক্যাল জি জি, আমি এররের কারণে। সেন্ড বক্স জি জি, দিয়েছি, টেকনিক্যাল। মেলটি সেন্ড হয়েছে এবং কোনো রিপ্লাই আসে নাই। সেক্ষেত্রে আমি আচ্ছা, কোনো দ্বিতীয়বারে অসুবিধা কোনো নেই মেল স্যার। করি নাই। না স্যার, কোনো অসুবিধা নেই, দ্বিতীয়বার মেইল করার কোনো প্রয়োজন হচ্ছে না। মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যুর কারণে অটো রিপ্লাইটি এসে থাকে না। কিন্তু স্যার আপনি যে মেইলটি করেছেন সেই মেইলটি যেহেতু সেন্ড হয়েছে, সেন্ড বক্স চেক করেছেন, আপনি কনফার্ম থাকেন যে আপনার মেইলটি সেন্ড হয়েছে, অর্থাৎ আপনি মেইলটি যে করেছেন অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য এটি সেন্ড হয়েছে। এখন স্যার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আপনি মেইল করেছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু অফিসিয়ালি ভাবে কার্যক্রম অর্থাৎ চালু হয়নি, যে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে বা কবে নাগাদ চালু হতে পারে। এখন অফিসিয়ালি ভাবে যদি স্যার চালু হয়ে থাকে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে ভিএফএস গ্লোবাল ইতালি, সেই ওয়েবসাইটের মাধ্যমে সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন বা আপডেটটি পেয়ে যাবেন। যেহেতু স্যার এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি, সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে কাইন্ডলি অপেক্ষা করবেন, বা যেই মেইল ব্যবহার করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন সেই মেইলটি ফলো আপে রাখবেন। সেই মেইলের মাধ্যমে একটি ডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডেট এবং টাইমটি জানানো সাপেক্ষে আপনি আমাদের সেন্টারে এসে সাবমিশন করতে পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো প্রায় আজকে 10 মাস মানে নিউজটা হাতে নিয়ে বসে রয়েছি। মানে জি। এই মাস, আচ্ছা আচ্ছা। আগামী মাস মানে জানুয়ারি মাস বা জানুয়ারি মাস লাস্ট অ্যাপয়েন্টমেন্ট চালু হবে মানে একটা আর দুশ্চিন্তার মধ্যে আছি, কিন্তু কখন অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হবে সেটা কি বলতে পারবেন? আচ্ছা স্যার, বিষয়টি হচ্ছে যেহেতু আপনার অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আপনি কাইন্ডলি অপেক্ষা করবেন। আশা করা যায় স্যার এই মাস বা আগামী মাসের মধ্যে একটি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট বা আপডেট আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনি পেয়ে যাবেন, বা যে মেইল ব্যবহার করছেন সেই মেইলের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবেন। আর কথা হচ্ছে একটা যে মানে এই মাস বা আগামী মাসের মধ্যে, এখন আগামী মাস এই কল দিলে বলবেন যে সামনের মাসে স্যার মূলত আমরা এখান থেকে এটি কনফার্ম হয়ে বলতে পারছি না, ঠিক আছে? আমাদের সকল ইনফরমেশন আমরা যে আমাদের ওয়েবসাইট রয়েছে ভিএফএস গ্লোবাল ইতালি, সেই ওয়েবসাইট থেকে আমরা প্রোভাইড করে থাকি। আপনি আমাদের ভিএফএস গ্লোবালের যে ইতালি ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটি কি আপনার জানা রয়েছে? জি জি জি, জানা রয়েছে। আচ্ছা স্যার, যেহেতু জানা রয়েছে সেই ওয়েবসাইটটি ফলো আপে রাখবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সকল ইনফরমেশন বা আপডেট পেয়ে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার। জি। আমার কিছু আর এখন কি আগের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্ট দিবেন নাকি সবকিছু ধরেন আপনার ক্লিয়ার হলে তারপরে ফোন দিবেন বা ফোন দিয়ে ডাকা হবে এমন কিছু? স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টি হচ্ছে যে মেল আপনি ব্যবহার করেছেন সেই মেলের থ্রুতে আপনাকে জানানো হবে। যদি কোনো কারণে মেলটি মিস করে থাকেন, আপনি তো অ্যাপয়েন্টমেন্ট বুকের সময় আপনার নাম্বারও দিয়েছেন, তাই না? ফোন জি জি। নাম্বারও প্রোভাইড করেছেন। ফোন নাম্বারের মাধ্যমে কল বা এসএমএস করেও জানিয়ে দেওয়া হবে স্যার।
আচ্ছা আমি ঠিক আপনাকে রিকোয়েস্ট করব যে মেলটি ব্যবহার করেছেন প্রতিদিন একবার করে হলেও চেক করবেন স্যার। আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কি ধরেন লাস্ট আপনারা এপ্রিল মাসে 30 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন, এখন সেটা কি মানে সহভিত্তিক হিসেবে মানে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছেন মানে ক্লিয়ারেন্স আসার পর, নাকি এপ্রিলে 23, 24, 25 এভাবে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছেন, মানে কিভাবে দিবেন সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা স্যার, এই বিষয়ে আমাকে একটি মিনিট সময় দিবেন, আমি চেক। জি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টি এটি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে স্যার এম্বাসির উপর। এখন স্যার যারা আগে সাবমিশন করেছে তারা আগে ডেট পাবে, বা যারা পরে সাবমিশন করেছে তারা পরে ডেট পাবে, বিষয়টি এরকম নয়। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে এম্বাসির উপর স্যার। আমরা এখান থেকে কনফার্ম হয়ে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আচ্ছা কি শুনতে ঠিক পাচ্ছেন? আছে, জি ঠিক আছে। তো কত হচ্ছে এটা কি ধরেন যাদের রিটার্ন পাসপোর্ট পাইছে এরপর যাদের কালেকশনে মেসেজ আসছে তারা কি রিজেক্ট নাকি রিজেক্ট? দুঃখিত স্যার বিষয়টির জন্য। যারা শুধুমাত্র রিটার্ন পাসপোর্টের জন্য মেল বা এসএমএস পেয়েছেন, বা পাসপোর্ট কালেকশনের জন্য মেল বা এসএমএস পেয়েছে, তারা তাদের পাসপোর্ট কালেকশন করার সময় এটি দেখে নিতে পারছে। আমরা এখান থেকে এটি জানাতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম স্যার। ফার্দার যে কোনো আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো আপে রাখতে পারেন। এছাড়াও স্যার, আমার দেওয়া এই কলের সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি IVR রেটিং এর মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাকটি শেয়ার করতে পারছেন, যেখানে 5 হচ্ছে একটি সন্তোষজনক। আমি কি কলটি আপনার নিকট ট্রান্সফার করতে পারি? আপনার কথা বুঝি নাই। আচ্ছা স্যার, আমার এই কলটি শেষ করার পর একটি সার্ভে আসবে আপনার নিকট, জি যেখানে 5 হচ্ছে সন্তোষজনক নাম্বার। মোবাইল বাটনে 5 প্রেস করতে হচ্ছে। আমি কি এই কলটি আপনার নিকট ট্রান্সফার করে দিব স্যার? না ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে।